গুড মর্নিং এভরিওয়ান। তো কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। অনেক দিন পর আজকে একটু রোদ্দুর রোদ্দুর উঠেছে, আর সেটা দেখে বেশ ভালোই লাগছে। কেন জামা কাপড় শুকাচ্ছে না, এই যে রোদ্দুর উঠছে তাতে। তো তারপরে জামা কাপড় বাইরে দিয়ে এসে মেলে দিয়ে এসে আমি এখানে আমলকি রস খেয়ে নিলাম, তারপরে খেলাম মুসলি, তারপরে চান টান করে চলে গেছিলাম পুজো দিতে। মামুনি আজকে খুব ব্যস্ত ছিল, তাই আমাকে বললো যে তুমি এই পুজোটা দিয়েছো। বললাম ঠিক আছে। আর মামুনি এতটাই ফুল তুলেছিল আজকে, আপনার গাছে এতই ফুল ফুটেছে যে দেখো সিংহাসনে আর জায়গা নেই ফুল দেওয়ার, এত। আর সিংহাসনটাকে বেশ এত রকম ফুল দিয়ে সাজাতে বেশ ভালোই লাগছিলো দেখতে। তো ভালো করে দেখে নাও যে কতটা ভালো লাগছে দেখতে। আমার তো খুবই পছন্দ হয়েছে। আর তার মধ্যে কারেন্ট চলে গেছে, যা গরম ওর বাবা। তারপর নিচে এসে আমি এখানে ইলিশ মাছ রান্না হয়েছিল, আর ইলিশ মাছ আমার খুব পছন্দের একটা মাছ, কিন্তু এখন অতটা ফেভারিট নেই, কিন্তু তাও চলে যায়। অন্য সব মাছের থেকে এই মাছটা চলে যায়। তো তারপরে ভাত ঘুম দিয়ে একটু বাইরে বেরিয়ে দেখলাম যে আকাশটা বেশ মেঘলা মেঘলা করেছে, আর ভেন্ডি গাছে বেশ অনেকগুলো ভেন্ডি হয়েছে, নিচে হয়েছিল অনেকগুলো। তো তারপরে সন্ধেবেলা স্ন্যাক্সে খেয়ে নিলাম চিকেন পকোড়া। আর কালীবাড়ির বনগাঁয় কালীবাড়ির এই দোকানে চিকেন পকোড়াটা বেস্ট, আমার ব্যাপক লাগে খেতে। তারপর বিশালের সাথে সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম কিছু বাজার করতে, কেননা কালকে সোমবার। মামুনি বলেছিল কিছু ফল টল নিয়ে আসতে, তো নিয়ে চলে এলাম। তো তারপরে বিশাল পাল এখানে আড্ডা মেরে তারপর বাড়ি ঢুকছে। আর তখন বাজে প্রায় রাত্রি 10:30। তখন আমাদের রুটি সবই করা কমপ্লিট, এখন শুধু খাওয়াটা বাকি আছে। তো রাতের মেনুটা ছিল ভেন্ডি ভাজা, পরোটা, কালাকাঁদ, দই। ভিডিওটা কেমন লাগলো জানিও।